হরি বল বলো। হরি বল। এক কাপ চা নিয়ে সকালবেলা বসে গেলাম, সঙ্গে একটা কেক ছিল আর বিস্কিট ছিল। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আর সকালবেলা আমি লিকার চাটাই খাই, কারণ দুধ চাটা খেলে পরে সকালবেলা আমার প্রচণ্ড প্রবলেম হয়। যদিও আমি মাঝে মধ্যে মনে করো এই যে 15 দিনে একবার কিংবা 20 দিনে একবার আমি যদি একটু দুধ চা খেয়ে ফেলি তাহলে আমার কিন্তু প্রবলেম হয়ে যায়। তবু লোভ সামলাতে পারি না। বেসিক্যালি আমি লিকার চা থেকেও দুধ চাটাকেই পছন্দ করি। আর দেখো ওয়েদারটা কি দারুণ! শীতের সকাল না আমার এত ভালো লাগে, দারুণ লাগে শীতের সকাল। শীতের সকালটার মধ্যে না একটা স্নিগ্ধ মনোরম একটা, মানে কি বলবো, একটা আনন্দ আছে, আমার এত ভালো লাগে। আর রোদটা এত এত ভালো লাগে আমার সকালবেলা। তো তোমাদেরকে একটু বাজারটা দেখিয়ে দিই আমার। আর এইদিকে দেখো কি সুন্দর লাগছে বাজারটা, ঝলমলে রোদের মধ্যে গ্রিন গ্রিন, দেখতে কিন্তু দারুণ লাগছিল। আর এই দিকটায় দেখো, এইদিকে চারপাশটা কি সুন্দর সবুজ সবুজ হয়ে গেল, নিচেও সবুজ উপরেও সবুজ। রাধে রাধে, হরি বল বলো। হরি বল। তো বসে বসে এক কাপ চা এনজয় করছিলাম আর বাইরের দিকে দেখছিলাম। আর আর তোমরা দেখতে পাচ্ছ আমার গ্লাসের মধ্যে রৌদ্রটা এসে পড়েছিল। এখন না বেশ ভালোই লাগে, সকালটা কাটাতে ভালোই লাগে। কয়েকদিন আগে তো কেমন লাগতো, সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে ভ্যাপসা গরম ছিল, মানে কোনো কিছু করেই শান্তি পেতাম না। কিন্তু ব্লগ করতে হবে তাই করতাম। কিন্তু এখন সকালবেলা ঘুম থেকে উঠলেই মনটা না ফ্রেশ ফ্রেশ লাগে। শীতের সকাল কার না ভালো লাগে বলো তো? তো একটু বেশি মনে হয় বলে নিয়েছি আমি শীতের সকাল শীতের সকাল। আর এইদিকে আমার ছেলের অবস্থা দেখো, এখনও ক্রিসমাস আসেনি, ও ক্রিসমাসের ক্যাপ পরে বসে আছে। ক্যাপটা দেখে বুঝতেই পারছো অনেক পুরনো, ছিঁড়েও গেছে। সোয়েটার পরে বসে আছে, কিন্তু আজকে কোনো সোয়েটারও লাগে না ও। মানে আমি শীতের পোশাকগুলো না বের করে রোদে দিয়েছিলাম, তো ওর বাস ওগুলো লাগবে। বাচ্চাদের দেখবে পুরনো কোনো জিনিস অনেক দিন ধরে রেখে দিয়েছো ওয়ার্ড্রোবে, ওটা যদি বের করো হঠাৎ করে দেখে সেটাই লাগে বাচ্চাদের, তাই না? ওদের বায়নাটা কিন্তু এরকমই হয়, ছোটোবেলা আমরাও এরকমই করতাম। তো ওকে বললাম একটু পড়াশোনা করে নাও। তো ড্রেস যেহেতু পরে নিয়েছে, মনের খুশিতে আনন্দে ও পড়তে বসে গেল। ওইদিকে আমি চুল আঁচড়ে নিব, তারপর ওকে একটু পড়াশোনা করতে চলে যাব। আর চুলটাকে আঁচড়ে নিচ্ছি, কারণ একটু শ্যাম্পু করেছিলাম, তো আঁচড়ে একটু ওই যে বলে না সুবিন্যস্ত করে নিচ্ছি, সিঁদুরটাও পরে নিচ্ছি, তারপর ওকে পড়াতে চলে যাব। আর ওকে সকালবেলা যদি না নিয়ে বসি তাহলে বসাটা হয় না ওর পড়াটা। আর এদিকে কয়েকদিন ধরে না আমি আমার গোল্ডের কানেরগুলো না খুলে রেখেছিলাম। আর ইদানিং আমি বিভিন্ন ভ্যারাইটিস কানের পরছি, আজকে এরকম কালকে ওই রকম, এরকম ভাল লাগছে পরতে। ওই গরমের ভেজাল নেই, শীতের দিন তো সাজগুজটাও করলে দেখবে অনেকক্ষণ লাস্টিং করে, তো এই জন্য করতে ইচ্ছা করে করি। যদিও গরমের দিনও আমি সেজে থাকি কিন্তু ততটা হয়ে ওঠে না। শীতের দিনও কিন্তু খুব ভালোভাবে সাজগুজ করে তুমি থাকতে পারবে, ভালোই লাগে। সুন্দরভাবে সাজগুজ করে যদি একটা সুন্দর একটা সোয়েটার পরতে পারো, দেখতেও ভালো লাগে, মনটাও দেখবে ফ্রেশ লাগে। এমনিতেই দেখবে তুমি যখন সেজে গুজে থাকবে তোমার মনটাই অন্যরকম লাগে, তাই না? দেন ছেলেকে পড়তে বসিয়ে রান্নাঘরে চলে আসছিলাম। এদিকে দেখো আমার হাজব্যান্ড লাউ কিনে নিয়ে এসছে। আর একটা অদ্ভুত কথা শুনলে তোমাদের হাসি পাবে, আমার হাজব্যান্ড লাউ কিন্তু প্রিয় না আমার হাজব্যান্ডের। তো ও কেন লাউ কিনে আনে, একটা মাত্রই কারণ, ও লাউর খোসা ভাজা খেতে ভালোবাসে, এই জন্য লাউ কিনে আনে। কেমন বলো তো, লাউর খোসাটার জন্য লাউটা 60 টাকা 50 টাকা দিয়ে কিনে নিয়ে আসে। যাই হোক, লাউটা কিন্তু ফেলে দিই না আমরা, লাউটা আমরা খাই। তো এদিকে মাধবনের জন্য না একটু কুমড়োর ডাঁটা দিয়ে আর লাউ দিয়ে মাছ দিয়ে পাতলা করে একটা মাছের ঝোল রান্না করব। ইদানিং শীত পড়েছে, তো দেখবে বিভিন্ন সবজি দিয়ে মাছের ঝোল খেতে বেশ দারুণ লাগে। ওইদিকে বলো তো, তোমার একটা ফ্রেশ তরতাজা টাটকা মাছও খাওয়া হলো, তার সঙ্গে যদি তোমার ফ্রেশ ফ্রেশ নতুন সবজিও খাওয়া হয়, হেলথের জন্যও ভালো, বেশ রুচিজনক। তো দেখো আমার হাজব্যান্ডের রুমে চলে এসেছি, একটু ঘরটাকে গুছিয়ে গাছিয়ে তারপর যাব আবার। তো গুছিয়ে নিচ্ছি। কাপড় চোপড়গুলো কালকের কিন্তু ছিল, তো শুকিয়ে গেছে, কিন্তু কাল রাতে আমি এগুলো মানে গুছিয়ে রাখার টাইম পাইনি, তো এখনই গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে দেখো ঢাকনা দিয়ে চলে এসেছিলাম ওর মাছের ঝোলটা, এটা হয়ে এসছে, এখন জল দিয়ে দেবো। তো একটু পাতলা করে ঝোলটা রাখবো,
কারণ ডাল হবে না যেহেতু, ও ঝোল দিয়েই খাবে। আর ঝোল না রাখলে ও খেতে পারে না, ও ড্রাই ড্রাই খেতে পারে না। এই যে ধরো বাটার দিয়ে বা শাক দিয়ে বা ভাজা দিয়ে না, এরকম শুকনো শুকনো খেতে পারে না। তো ওর জন্য আমার এরকম করে রান্না করতে হয়, একটু ঝোল কিংবা ডাল। কখনো কখনো ডাল চচ্চড়ি খুব ভালোবাসে, ওটাও করে দিই। তো ওকে স্নানও করিয়ে নিয়েছে, চুল টুল আঁচড়ে দিচ্ছি। ওইদিকে মেয়েও স্নান করে নিয়েছে, সকালবেলা স্কুল থেকে চলে এসছে, তো স্নান টান করে নিয়েছে। তো চুলটাও শুকিয়ে গেছে, বলছে মা আমার চুলে একটু তেল দিয়ে দাও। তো ওর চুলে একটু তেল দিয়ে দিচ্ছি। আর চুলে শ্যাম্পু করেছিল আর এলোমেলো হয়ে আছে, তো চুলটাতে একটু তেল দিয়ে দিলাম। আর চুলটা ভিজা থাকলে আমি ওকে না করে যে চুলটা আঁচড়াবি না, কারণ আমার প্রচণ্ড হেয়ার ফলের প্রবলেম। চুল ওর জানি না ওর হয় কি না, কারণ চুলটা না, ভিজা চুলটা যাদের হেয়ার ফলের প্রবলেম, তারা যদি ভেজা চুলটা আঁচড়ায় তাহলে চুলটা আরও বেশি পরিমাণ ঝরে। আর ওইদিকে কাপড় চোপড় দেখতে পাচ্ছ, সেগুলোই কাপড় চোপড়গুলো যেগুলো দেখিয়েছিলাম, আরও কিছু আছে সঙ্গে, আরও নিয়েছি। তো এগুলো আবার গুছিয়ে নিচ্ছি। আর কুলবালিশের ওয়ার আমার কিনতে হবে, কুলবালিশের কাভার আমার নেই, এই জন্য এরকম অবস্থা। কুলবালিশের কাভার আমার নিয়ে আসতে হবে। মাঝখান দিয়ে কিন্তু আমি একটু বাজারও গিয়েছিলাম, বাজার থেকে দেখো একদম ফ্রেশ ফ্রেশ কলা নিয়ে এসেছি আর একটা ব্রেড নিয়ে এসেছিলাম। কলাটা কেন ধুয়ে নিচ্ছি বলো তো, গোবিন্দের জন্য, মানে আমার প্রভুর জন্য, গোপালের জন্য কিছুটা রেখে দেবো আর কিছুটা আমাদের জন্য নিয়ে নেবে এক্ষুনি। তো সুনাইকে ব্রেকফাস্ট দিয়ে দেবো। ও তো স্কুল থেকে চলে এসছে, স্নান টান করে নিয়েছে, কিন্তু এখনও ব্রেকফাস্ট দেওয়া হয়নি। তো ওকে বলেছে তুমি একটু ড্রেসটা চেঞ্জ করে নাও, চেঞ্জ করে বাস গোপালকে ভোগ লাগে। নাও ইউর ব্রেকফাস্ট। এখানে বসে চিপস এখন না, পরে চিপস বিকেলে খাবার। দেখো আমি আবার রান্না করে চলে এসেছি। তো আমার শাশুড়ি রান্না করছিল মাছের মাথা দিয়ে লাউ দিয়ে, ওই যে লাউটা দেখিয়েছিলাম তোমাদেরকে, তো লাউয়ের খোসাটা রেখে দিয়েছে, কিন্তু মাছের মাথাটা দিয়ে লাউটা দিয়ে রান্না করা হয়ে গেছে। তো এটা হয়ে গেছে, তো আমি চলে এসেছি, এখন আমি বাকি রান্নাটা আমি কমপ্লিট করব। তো লাউর তরকারিটাকে আমি একটা বলের মধ্যে নিয়ে নিলাম। এদিকে দেখতে পাচ্ছ কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম, কালো জিরেটা প্রথম দেওয়া হয়েছে, তারপর আবার পেঁয়াজ দিয়ে দিলাম। এটা আমি আমার শ্বশুরবাড়িতে এসে এসে শিখেছি যে কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে মাছের ঝোল রান্না করতে। তো কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি মশলাটা দিয়ে, মশলাটাকে কষতে দিয়ে এসে গেলাম ছাদে। কাপড় চোপড় কিছু মেলে দেওয়ার ছিল রোদে, তো এগুলো মেলে দেবো। আর এখন শীতকাল যেহেতু এসে গেছে, তো দেখবে তাড়াতাড়ি রোদটা না পড়ে যায়। তো যত তাড়াতাড়ি সম্ভব স্নান দান করে কাপড় চোপড় ধুয়ে যদি ছাদে মেলে দেওয়া যায় তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, নয়তো ওটা ভেজা থাকে। আর রেলিংয়ের মধ্যে আমার একদম কাপড়, মানে সমস্ত কাপড় মেলে দিতে হয়, তো দেখতেও ভালো লাগে না। আর ওই যে শুকায় না, পরের দিন সকালে গিয়েও শুকায় না, অনেক সময় আবার কখনো কখনো শুকিয়ে যায়। তো পরের দিন সকালে যদি না শুকায়, ওটাকে আবার আমি ছাদে নিয়ে মেলে দিয়ে আসি। তো ছাদ থেকে আবার নিয়ে আসতে আসতে আমার ওই সেই কাপড় চোপড় গোছানো হয় আমার সেই দুপুরবেলা। এদিকে দেখো সিম, আলু, ডাঁটা, হ্যাঁ, কুমড়োর ডাঁটা, এগুলোকে আগে সেদ্ধ করে নেওয়া হয়েছিল একটু লবণ হলুদ দিয়ে। আর ওইদিকে দেখতে পাচ্ছ মাসকালের বড়িটাকে ভেজে নেওয়া হয়েছিল। আর এগুলো দিয়ে যে মশলাটা কষিয়ে পাতলা করে একটু ঝোল করা হয়েছে। এখন আরেকটু ঝোল দিয়ে দেবো, কারণ এটাতে মাসকালের বড়ি আছে, তো ওই ডালের বড়িটা যেহেতু আছে, এটার জন্য মানে কি বলবো, ডালের বড়িটা না জলটাকে টেনে নেয়, আবার আলুটাও টেনে নেয়। তো এখন মাছগুলো এক এক করে দিয়ে দেবো। এই যে একটা পাতলা করে মাছের ঝোল, এটাও শীতের দিনে খেতে বেশ ভালো লাগে। সবজি দিয়ে, ওই যে বললাম, সবজি দিয়ে মাছের ঝোল শীতের দিনে খেতে কিন্তু দারুণ লাগে, খুবই টেস্ট লাগে। আর আমার শাশুড়িমা রান্নাটা যেহেতু বসিয়ে দিয়েছেন এই কড়াইটাতে রান্না করেছেন, আমি যদিও এই কড়াইটাতে রান্না করি না, আমি আরেকটা কড়াইতে রান্না করি। তো যার যেটাতে সুবিধা হয় সেটাতেই করে। তা আমি আর কড়াইটা চেঞ্জ করলাম না, তাড়াহুড়ো করে বসিয়ে দিলাম। এদিকে লাউর তরকারিও হয়ে গেল, আর এদিকটায় হয়ে গেল এই যে মাছের ঝোল, সিম, আলু, ডালের বড়ি দিয়ে মাছের ঝোল, কুমড়োর ডাঁটা দিয়ে। এদিকে দেখো আমি মিট সেফটাকে ভালোভাবে মুছে টুছে পরিষ্কার করে এক এক করে সমস্ত কিছু এখানে রেখে দিয়েছি। কারণ ওই যে আমিষ রান্না বলতে এই যে এটু তো, এজন্য আমি এটাকে ডাইনিং টেবিলে রাখি না, বা এই যে গ্যাসের সিলিন্ডারের উপরে বা গ্যাস ওভেনের সাথে আমি রাখি না, ওটাকে একবারে মিট সেফের মধ্যে ঢুকিয়ে নিই, যাতে কারোর হাতে গায়ে না লাগে। কারণ ওই যে একটা ধোয়া মোছার ব্যাপার থাকে আমাদের বাঙালিদের, এটু বলতে তো একটা জিনিস থাকে, তো ওটা যাতে আমাদের না ফেস করতে হয়। এদিকে দেখো এক এক করে সুন্দর করে আমি গ্যাস ওভেন পরিষ্কার করে মুছে নিয়েছি। এখন আরেকটু ভালোভাবে মুছে নিয়েছি, গুছিয়ে নেব।
তো চলো আজকে একদম আমাদের রান্নাবান্নার ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই। লাউ দিয়ে মাছের মাথা দিয়ে, আর এটা ওই যে তোমাদেরকে দেখালাম সিম আলু কুমড়োর ডাঁটা দিয়ে মাসকালের বড়ি দিয়ে একটা মাছের ঝোল, আর এটা হলো মুলো শাক ডাল দিয়ে। এই ছিল আজকে আমাদের দুপুরবেলার রান্নাবান্না। তো রান্নাবান্না শেষ, রান্নাঘরও পরিষ্কার করা শেষ। এখন চলে আসলাম আমি আমার হাজব্যান্ডের রুমে, একটু বসেছি। দেখতেই পাচ্ছ কাপড় চোপড় আবার নিয়ে বসেছি, কিন্তু বুঝতেই পারছো কি পরিমাণ কাপড় চোপড় আমার। আসলে আমরা চারজন, আমি আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে, তারপর দুটো বিছানা, তারপর দেখো সোফার কাভার, এই যে টেবিলের কাভার, এই সমস্ত জিনিস, পর্দা, এই পর্দা যদিও বারবার ধোয়া হয় না, এই সমস্ত কিছু মিলিয়ে আমার প্রত্যেক দিন এক বালতির মতন কাপড় চোপড় হয়ে যায়। তো এগুলো প্রত্যেক দিনই আমার ধোয়া হয়। তো ওই যে বললাম, আর আমার তো ওয়াশিং মেশিন নেই, তো আমার হাতেই কেচে ধুতে হয়। তো ওই যে একটু মানে কোনো কিছু শৃঙ্খলা করে কাজ করতে পারছি না, এটার পর সেটা সেটার পর এটা করতে হয়, করতে করতে অনেকটা লেট হয়ে যায়। তো ওই কাপড়গুলো আর শুকায় না। তো এজন্য এই কাপড় শুকোতে শুকোতে একদম পরের দিন হয়ে যায়। ওইদিকে আমি কাপড় চোপড় গুছাচ্ছিলাম, আর আমার শাশুড়ি মার সাথে কথা বলছিলাম। উনি বলছিল যে মাধবের এত পাকা পাকা কথা না, তো এই কথাগুলো আমাকে বলছিল আর আমি হাসছিলাম। তো এগুলো ধুয়ে দেওয়া হয়েছিল, বেডশিটগুলো আর পিলো কাভারগুলো। তো এগুলোকে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে বসে তারপর একটু ভাবছি যে তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো তোমাদের সাথে একটু কথা বলে নেবো তারপর। হ্যালো, তো কালকে না অনলাইনে ফ্লিপকার্ট থেকে আমি এটা নিয়ে এসেছিলাম। এই যে দেখো, লুজ পাউডারটা আমার খুব ভালো লাগে, স্মেলটা কিন্তু দারুণ। তো কাপড় চোপড় গোছানো শেষ, রান্নাবান্নাও শেষ। এখন কি করবো বলো তো? এই যে দেখো, হাজব্যান্ডের ঘড়ি চার্জ দেবো। আচ্ছা, তোমরা কে কে মনে রাখো ঘড়িকে চার্জ দেওয়ার কথা? আমার একদম মনে থাকে না, আমার হাজব্যান্ডেরও মনে থাকে না, একদম ড্রাই হয়ে যায় আমাদের। তো এখন ভাবলাম যে না, হঠাৎ করে মনে পড়লো যে না, ঘড়িটা চার্জ দিতে হবে। এই দেখো, একটাও কাজ করছে না। দেখো দুটোর অবস্থায়, দেখো একটাও কাজ করছে না। একটা একটা করে দেবো, তো একটা দিয়ে নিই, দিয়ে তারপর একটা দেবো। তো এখন না বেলা 1:30 বেজে গেছে। তো আমি ভাবছি যে আর দেরি না করে খাওয়া দাওয়াটা শুরু করে দিই, তখন আর দেরি করবো না। আর তোমরা তো দেখলেই কি কি রান্না করেছি। তো আর দেরি না করে চলো লাঞ্চ করে নিই।